জানো তো বেশিরভাগ সময় কি হয়, আশির যখন এক্সাম থাকে, মানে যেই দিনগুলোতে এক্সাম থাকে, আমার ঘড়িতে 3টে 4টে করে অ্যালার্ম লাগানো থাকে। ঘড়িতে বলতে ওই ফোনেই, দুই ফোনে প্রায় 3টে 4টে করে অ্যালার্ম দিয়ে থাকি। কারণ মাঝে মাঝে মনে হয় যদি ঘুম না ভাঙে তাহলে কি হবে, এক্সাম দিতে যেতে পারবে না, বা আমার তো ডেকে দেওয়ার মতো কেউ নেই। তো সেই কারণে আমি বড্ড ভয়ে ভয়ে, অথবা আমার এরকমও হয় মাঝে মাঝে যে রাতে হয়তো ঘুমই হতে চায় না, এই টেনশানে যে ঠিকমতো উঠতে পারবো নাকি, ঠিকমতো মানে পাঠাতে পারবো নাকি, সেই ভয়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে টিফিন রেডি। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানু পাস্তা। বাবা, কি হয়েছে? আজকে ঠান্ডাটা পড়লো সত্যি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পা ফেলা যাচ্ছে না, আর আমার তো এমনিতেই কানে প্রবলেম, আর দেখি কানের মধ্যেও একটু ব্যথা ব্যথা করছে। চলো, গুড মর্নিং সবাইকে। হচ্ছে এক মহাযুদ্ধ থাকে স্কুলে পাঠানোর। সকালেই টোটো অটো সব দিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। চলো 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 চলো, বসো। বাবা, আজকে গাড়ি ভরা রে শোনা। আমি হচ্ছে দুদিন পর পর সব ক্লিন করি, আবার দুদিন পর পরে জানো তো, যাই রান্না করি তাই কিছু না কিছু পরিমাণে থেকেই যায়। যতই কম রান্না করি না কেন, দুজনের রান্না হয়তো বা দুপুরে খেলে রাতে হয়তো বা অন্য কিছু বানিয়ে খাওয়া হয় বা করে খাওয়া হয়, বা বাইরে গিয়ে কখনো আর এসে খেতে ইচ্ছে করে না, অন্যান্য উল্টোপাল্টা জিনিস খাওয়া বেশি হয়ে যায়। তো সেই কারণে অনেক খাবার দেখো ফ্রিজে জমে গেছে, সবই কন্টেনার করে রাখা ছিল। তো ফ্রিজটাকে আজকে ক্লিন করব ভাবতে ভাবতেই প্রায় 6-7 দিন কাটিয়ে দিয়েছি। ফাইনালি আজকে ক্লিন করলাম। যাই হোক, পুরোটাই বার করেছি যা যা ছিল। আর লঙ্কা আর ধনেপাতাটা বার করিনি, কারণ ওইটা আমার যেহেতু লাগে রোজকার, সেই কারণে লঙ্কা আর ধনেপাতাটা রয়েছে। ফ্রিজে জানো তো কন্টেনার করে একটাতে চিকেন ছিল আর একটাতে মাটন ছিল, অল্প অল্প পরিমাণেই ছিল, তাই দুটোকে মিশিয়ে আজকে একসাথেই গরম করে নিয়েছিলাম। যেহেতু অল্প অল্প পরিমাণে ছিল, আলাদা আলাদা করে গরম করলে হয়ে যেত, কিন্তু তারপরেও করে নিয়েছিলাম। খোলা খোলা আছে, চলে আসবে। আসি স্কুল থেকে আস্তে আস্তে, আমার কাজ এখনো হলো না, ভীষণ প্রেশারে আছি। আসি চলে এসেছে। বাবা, কাশতে কাশতে কেন? স্কুল কেমন হলো? ভালো? ঠান্ডা লেগেছে? বস। আমি জিকের একটা বার করতে পারি, প্রে ক্রিসমাস শিখেছিলাম। একদিন রান্না করে জানো তো মাঝে মাঝে ভাবি যে দুদিন খাবো, আবার কখনো কখনো এত তরকারি থেকে যায় হয়তো বা 2 দিনেরও বেশি হয়ে যায়। এই তো 2 দিন আগে আমি একটা বেগুন পোড়া নিয়ে একটা ব্লগ করেছিলাম, যে এই বেগুন পোড়াটা হয়তো 2-3 দিন খেয়ে নেব, মানে 2-3 দিন লেগে যাবে আমার খেতে। প্রথমত আমি মানে জানি না সবার মতো খেতে পারি কি না, কিন্তু আমার যতটুকু পেটে ধরে আমি তো ততটুকুই খাবো। তো যাই হোক, সেখানে আমাকে একজন মানে ব্যঙ্গ করে বলছে যে বাবা তুমি কি হিসেবি, একটা বেগুন পোড়া তাতে তোমরা 2-3 দিন খাবে। প্রথমত আমি একটু ঝাল করে বেগুন পোড়াটা মাখি, তো সেই কারণে আরশি ওটা বেশি খেতে পারে না, মানে খেতে পারে না বললেই চলে। তো কালকে ওটা আমি খেয়েছি আর আজকে ওটা আমি খেয়েছি। তো যাই হোক, এইরকম ধরনের মাঝে মাঝে হয়ে যায়, সেটা হিসেবি বেহিসেবির প্রশ্ন নয়। আর এই দেখো, দুধ বসালে আমার প্রত্যেকবারই এইরকম হবেই হবে। একে তো মনে হয় যে সামনে 24 ঘন্টা মানে দুধ জাল বসিয়ে হয় দাঁড়িয়ে থাকি, আর যদি আমি সরেছি তাহলে আমার সাথে এইরকম হবেই হবে। আমার মতো এরকম অদ্ভুত পাবলিক কে আছো বলো তো? জিনিসপত্র মানে ভুলে যাই আর কি, সব কিছুই মাঝে মাঝে মনে হয় যে এলোমেলো ভুলে যাই, এরকম হয় আমার সাথে।
তোমাদেরকে আমার মতো রোগ আছে নাকি? কমেন্ট করে জানিও তো। চাবি হয়তো বা টেবিলের মধ্যে রেখেছি, হয়তো বা সেটা আমি মাঝে মাঝে ভুলেই যাই যে ওইটা কোথায় রেখেছি। ব্যাগ খুঁজি, এই খুঁজি, সেই খুঁজি, করতে করতে দেখি সামনেই রয়েছে। সেই জন্য হচ্ছে একটা পার্সেল এসেছে। সন্টু, কি এটা? দেখো তো কি। নতুন ড্রেস? তুমি একটা নাইট ড্রেস চেয়েছিলে। এটা নাইট ড্রেস? হ্যাঁ, খুলবে? ব্ল্যাক কালার। তাহলে খোলা যায়। আচ্ছা মা, এটা কি রাত্রেবেলা এসে শুয়ে পড়তে পারবো? পরে শুতে পারবো, শুয়ে পড়তে পারবো না। পরে শুতে পারবো? হ্যাঁ, দেখে নি, দাঁড়াও। ধুতে হবে নাকি সেটা তো জানি না। আমি জানি এটা শখের বসে, তো কতদিন ইউজ করবে তাও জানি না, সেই জন্য আর সেবার অর্ডার করার পরে আমরা সেদিন গিয়েছিলাম দোকানে খুঁজতে, কিন্তু দোকানে অত ভালো মানে পাইনি আর কি, ওর সাইজের মতো পাওয়া যায়নি। চলো, কে যেন এসেছে আবার। ম্যাম। আচ্ছা, করো করো। এইদিকে। কেমন হয়েছে বলো? আসে কেমন লেগেছে? থ্যাংক ইউ। মনে হচ্ছে এটা এখনই পরে নি। ধুতে হবে না? না, এটা তো এসছে, এটা আবার অনেক ক্লিন আছে। না, ধোবো কেন? না ধুয়ে পড়তে নেই, ধুয়ে পড়তে হয়। আজকে আবার কখন ধোবে? আজকে নয়, কালকে পড়বে। তোমার পছন্দ হয়েছে? পছন্দ, যেটা আমি আজকে পরবো। না মা, না ধুয়ে পড়তে নেই, গায়ে তারপরে অ্যালার্জি হয়ে যাবে, সত্যি সত্যি অ্যালার্জি হয়ে যাবে। আজকে আমি গুড গার্ল হয়েছিলাম স্কুলে। আমি ম্যামকে কল করেছিলাম, ম্যাম বললো তুমি গুড গার্ল নয়, তুমি কথা বলো ক্লাসে ফ্রেন্ডদের সাথে। সেটা আমার লেখাপড়া হয়ে গেল। সত্যি কথা না মিথ্যা কথা? সত্যি, কিন্তু আমি লেখাপড়া, আমাদের সবার লেখা হয়ে গেলে আমি তারপর কথা বলি। যখন ক্লাসে কেউ থাকে না, কোনো টিচার্স, তখন আমাদের যখন সবার লেখা ফিনিশ হয়ে যায়, মানে পুরো ক্লাসে, তখন কথা বলা যায়। কথা বলা যায়? হ্যাঁ, তখন তো আর ওই সময় আমরা একটু বলি টুকটাক কথা বলে নিই, টুকটাক। নিজের সব ফেভারিটস দিয়ে। বাংলায় না ইংলিশে? মাঝে মাঝে ইংলিশে, মাঝে মাঝে বাংলায়। ম্যাম বললো তুমি বাংলায় কথা বলো। মাঝে মাঝে ইংলিশেও বলি। মাঝে মাঝে বললে তো হবে না। কি? আমি এখন স্নান করে এলাম। স্নান করে? স্নান করে এলাম আর নাইট স্যুট তো রাতের বেলা, আর দেখো দুপুরবেলা মেরা নাইট স্যুট, মেরা নাইট স্যুট, এইসব চলে এখন। মেরা না স্যুট। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর সেও ঘুমাচ্ছে। কালকে পিঠে আনতে মানে লেট হয়ে গেছে, অন্য বৌদি আবার পিঠে নিয়ে এসেছে কালকে, মানে লেট হয়ে গেছে বলতে আরশির এক্সাম ছিল রাতে। আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি সন্ধ্যায়। পিঠে ভাজতে ভাজতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি বললাম আমি যাই, বললাম ঠিক আছে কালকে দিয়ে আসবো, তো আজকে আবার নিয়ে এসেছে পিঠে। হচ্ছে আরশি ঘুম থেকে উঠে মামামের সাথে গল্প করছিল, কিন্তু ম্যাম চলে এসেছে। যাই হোক, ঘুমিয়েছেও আজকে লেট করে। এখন হচ্ছে আরশি পড়বে, বৌদির সাথে গল্প করছিল বসে বসে। গল্পটা আর জমলো না ভালো। চলো, ম্যাম চলে এসেছে, পড়তে বসবে এখন। চলে এসেছে পিঠে। বাবা, এত পিঠে কে খাবে গো? এত নিয়ে আসে নাকি? সবাইকে দিয়েছো? সবাইকে দিয়েছি বাবা, সব বাড়ি বাড়ি আছে পৌঁছে দিয়ে তারপরে এখানে আসে। মা থাকতেও পিঠে পায়েস করে সবার বাড়ি বাড়ি দিয়ে আসতো। গাছে ফল হলে, মানে ফল বলতে গাছে ফল বলতে পেঁপে টেপে যাই হতো, খোলা আছে, সব দিয়ে আসতো। তাই তো এলে মানে যেই দিন যাবে সেই দিন পড়াশোনার আর মানে পড়াশোনা করতে হবে না, বুঝলে? এটা হচ্ছে আরশি। আর মানে তখন ম্যামের কাছেও ভুলভাল বলতে থাকে, আর আমি যদি পড়াতে বসি তখন মানে কতক্ষণে যাবে সেইটার ব্যাপার থাকে। যাই হোক, বৌদি হচ্ছে ক্যান ভরে নিয়ে এসছে পিঠে। এখন হচ্ছে ক্যান আবার নিয়ে যাবে, কারণ হচ্ছে আমার বাড়িতে থাকলে কবে যায় তারও কোনো ঠিক ঠিকানা নেই। দেখা গেলো 6 মাস পরে আবার ওই ক্যান বাড়িতে গেছে।
পড়াশোনার সময় পিঠে কালকে পিঠেগুলো এত নরম হয়েছিল, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আমার মনে হচ্ছে দুধের ভেতরে মানে পিঠের ভেতরে দুধ না ঢুকলে কিন্তু এই পিঠে ভালো লাগে না খেতে। তো দেখে তো মনেই হচ্ছে ভালো হবে। কেমন হয়েছিল খেতে? এর জন্য টাকা দিয়ে দিয়েছে, দাও। না 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 যত পড়ায় ব্যস্ত, এখন আর কোনো দিকে হুঁশ নেই। চলো সাবধানে যে, ফোন করো গিয়ে। হ্যাঁ সাবধানে যে। আর সেই শীতের ড্রেসগুলো সবই ছোট হয়ে গেছে। সেদিন কিছু কিছু কিনে নিয়ে এসেছি, কিন্তু সেইগুলো কোথাও মানে পরে ঘুরতে যাওয়ার মতো নয়। তো পরে ঘুরতে যাওয়ার জন্য আরশির কিছু কিছু ড্রেস অর্ডার করেছিলাম। তো আজকে এসছে কিছু, মানে কিছু বলতে দুটো এসছে। তো এগুলো না এখন দেখছি খুব কম দামেই পাওয়া যাচ্ছে, মানে এখানে যা লেখা আছে তার থেকে অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে। তো শীতের মধ্যেও কি সোয়েটারের নিচেও তো জামা পরাতে হয়, তো সেই কারণে এই টি শার্টটা অর্ডার করেছিলাম আরশির জন্য। এটা হচ্ছে 299 টাকা, কিন্তু এটা 160 টাকা কি 70 টাকায় পেয়েছি আমি অফারে। কি আঁকা ছিল? আর আরশির জন্য একটা টি শার্ট এসেছে জানো তো। তো তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। আর নতুন জিনিস পড়তে তো সবারই ভালো লাগে, আরশিও পরে ফেলবে, আমিও হয়তো পরিয়ে ফেলবো। তো ভাবলাম তোমাদের সাথে আগে একটু শেয়ার করে দিই। এই দেখো, এটা কেমন? খুব সুন্দর। ওটার মধ্যে মেঘ ছিল, এর মধ্যে ব্যাক আঁকা। এটা এটা মনে হচ্ছে কি ব্যাগটা এক্সট্রা করে নেওয়া আছে, এইটাই মানে টি শার্টটার মধ্যে আর কিছুই নেই, কিন্তু শুধু এইটুকুর জন্য একটা ইউনিক ভাব আছে টি শার্টটার মধ্যে। যাই হোক, এটা হচ্ছে 299। এটা আমি 180 টাকায় কি 90 টাকায় এরকম দামে পেয়েছি। তো সেই জন্য ভাবলাম শীতেও পরানো যাবে, গরমেও পরানো যাবে, নিয়ে নিয়েছি।